বাংলাদেশের পাহাড়ের রাজ্য, মেঘের দেশ, সবুজে ঘেরা এক স্বর্গ বান্দরবান। কিন্তু বান্দরবান কি শুধু একটা টুরিস্ট স্পট, নাকি এমন একটা জায়গা যেখানে গেলে শহরের ক্লান্তি সত্যি ভুলে থাকা যায়? আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব ঢাকা থেকে বান্দরবান পর্যন্ত পুরো জার্নি, আমাদের রিসোর্ট এক্সপিরিয়েন্স, নীলাচলের মেঘের ছোঁয়া সৌন্দর্য আর বান্দরবানের প্রথম দিনের সম্পূর্ণ গল্প। তো চলুন শুরু করা যাক। ভোর ৫টা, ঢাকা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। ফাঁকা রাস্তা, শান্ত শহর, আর আমরা আল্লাহর নাম নিয়ে রওনা হলাম নতুন এক অভিযানের উদ্দেশ্যে, গন্তব্য বান্দরবান। ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব আনুমানিক ৩১৫ কিলোমিটার, কিন্তু নিজেদের গাড়িতে গেলে সাধারণত ৫ থেকে ৭ ঘন্টা সময় লাগে, যদিও ট্রাফিকের উপরে অনেক কিছু নির্ভর করে। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে। মাঝপথে গাড়ির জন্য নেওয়া হলো এলপিজি। একটা ইন্টারেস্টিং কথা বলি, আমাদের গাড়িতে ৬০ লিটার এলপিজি রিজার্ভ ছিল, আর ঢাকা থেকে বান্দরবান পৌঁছেও এর মাত্র অর্ধেকের মতো খরচ হয়েছিল। চলেন, লেটস গো। ২০০০ টাকা ভরতে বলছিলাম, ১৬৫১ টাকা ঢুকে গ্যাস ফুল হয়ে গেছে, এলপিজি ফুল হয়ে গেছে। হাইওয়ে ধরে চলতে চলতে প্রায় ১২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এলাম কুমিল্লার বিখ্যাত হাইওয়ে ইন রেস্টুরেন্টে। আধা ঘন্টার বিশ্রাম আর জমজমাট সকালের নাস্তা, গরম গরম পরোটা, ডিম ভাজি, বুটের ডাল আর সবশেষে ১ কাপ গরম চা। সবচেয়ে ভালো লেগেছে, খাবারের মান ছিল যথেষ্ট ভালো আর প্রাইসটাও খুব রিজনেবল ছিল। আচ্ছা, যাই হোক, এরপর নাস্তার পর্ব শেষ করে আমরা কোথাও থামিনি, সোজা চলতে থাকলাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে। বাইজিৎ লিংক রোড ব্যবহার করে আমরা বাইপাস করি চট্টগ্রাম শহরে আর পৌঁছে যাই চট্টগ্রামের বিখ্যাত শাহ আমানত সেতুতে, যা দাঁড়িয়ে আছে কর্ণফুলী নদীর উপরে। এই সেতু পার হওয়ার পরেই মনে হলো পাহাড় আর খুব বেশি দূরে নেই। শাহ আমানত সেতু পার হয়ে চলতে থাকি আমরা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ধরে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় পাহাড়ের সৌন্দর্য। অবশেষে প্রায় ৫ ঘন্টার একটু বেশি সময়ে আমরা পৌঁছে যাই বান্দরবানে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই পাহাড়ি জেলার আয়তন প্রায় ৪,৪০০ বর্গ কিলোমিটার। এখানে বসবাস করে প্রায় ৫ লক্ষেরও বেশি মানুষ, আর রয়েছে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়, মারমা, চাকমা, ত্রিপুরা, বম এবং খুমি, যাদের সংস্কৃতি বান্দরবানকে করেছে একদম আলাদা। বান্দরবান শহরে ঢোকার প্রায় ৫ কিলোমিটার আগে পাহাড়ের মাঝে আজকে আমাদের থাকার জায়গা, দ্য কিউবি হলিডে হোমস রিসোর্ট। প্রথম দেখাতেই রিসোর্টটা মন জয় করে নিল। সুন্দর, গোছানো আর খুবই শান্ত পরিবেশ, আর এখানকার স্টাফদের ব্যবহার ছিল সত্যিই অসাধারণ। সবাই ছিল অত্যন্ত আন্তরিক আর হেল্পফুল। ধরনের ভিলা আছে, ডিলাক্স ভিলা আর আরেক হচ্ছে সুপার ডিলাক্স ভিলা। আমরা ছিলাম ডিলাক্স ভিলাতে, আর আমাদের ২ রাতের ফুল বোর্ড প্যাকেজ ছিল ১৩,০০০ টাকা, যার মধ্যে ছিল ব্রেকফাস্ট আর লাঞ্চ এবং ডিনার। আমরা সব ফর্মালিটিস শেষ করে রওনা হলাম আমাদের রুমের দিকে। দুইজনে মিলে হাত ধরে হেঁটে হেঁটে যাই, মিলে মিশে একসাথে, তাই না? রুমটা ছিল সুন্দর আর আরামদায়ক, ছিল কিং সাইজ বেড, এসি, বেড সাইড ফ্রিজ, কমপ্লিমেন্টারি টি, কফি অ্যান্ড ওয়াটার। ওয়াশরুমটাও ছিল যথেষ্ট স্পেশিয়াস এবং বেসিক কিছু এমিনিটিস দেওয়া হয়েছিল। আর রিসোর্টের সবচেয়ে সুন্দর অংশগুলোর মধ্যে একটা হলো এর সুইমিং পুল, যেখান থেকে দেখা যায় মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্য। তবে সুইমিং পুল এক্সপিরিয়েন্স দেখতে হলে অপেক্ষা করতে হবে বান্দরবান ডে 2 ব্লগের জন্য। তবে বারান্দার ভিউটাও কিন্তু কম যায় না। চলুন এখন আপনাদেরকে রিসোর্টটা ঘুরিয়ে দেখাই।
শুনেন, আমি একটা কথা বলতে চাই আপনাকে। কথা হচ্ছে যে প্রত্যেক মাসে কি 2-3 বার আমাকে এরকম ঘুরতে নিয়ে আসা যায়? হ্যাঁ, নিয়ে আসবো 2-3 বার 4-5 বার নিয়ে আসবো। ওয়াও, তাহলে তো জোস হয়। নিয়ে আসতেছেন তাহলে? এই মান্থেই তো হচ্ছে গিয়ে মানে আরেকবার আসা হবে তাহলে, তাই না? ঠিক আছে। ওকে, ঠিক আছে। আর বসেন। এটা সরাব। এই যে এইটা সারপ্রাইজ। আমাদের লাঞ্চে ছিল ভাত, মুরগি, লাউয়ের তরকারি, শুকনা মরিচের ভর্তা আর ডাল। সিম্পল হলেও খাবার খেতে যথেষ্ট ভালো ছিল। লাঞ্চ শেষ করে আমরা দেরি করিনি, বের হয়ে পড়লাম নীলাচলের উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাক। মাঝপথে আর্মি চেকপোস্টে গাড়ি থামিয়ে আমাদের জাতীয় পরিচয়পত্র দেখাতে হয়েছিল। তাই যারা বান্দরবান আসবেন অবশ্যই সঙ্গে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি রাখবেন। নীলাচল যাওয়ার পথে আরেকটা জনপ্রিয় জায়গা মেঘলা টুরিস্ট কমপ্লেক্স, কিন্তু আমরা সেখানে যাইনি কারণ পার্কিং পাওয়া যাচ্ছিল না আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। গো, এই জায়গায় না আসছিলাম না ফিস, আমার না চেনা চেনা লাগতেছে এই জায়গাটা। ওই যে 30 টাকা না কয় টাকা দিয়ে যেন এন্ট্রি ফি ছিল আর কি, তাই না? আর এই জায়গাতেও মনে হয় আসছিলাম, খিচুড়ি খাইছিলাম এরকম সামথিং মনে হইলো। আচ্ছা আচ্ছা, Continue on Villager Road for 1.5 kilometers. অনেক গরম, অনেক গরম, যেমন গরম তেমন রোদ, তাকানো যাচ্ছে না। আর কিছুক্ষণ রোদের মধ্যে থাকলে মনে হচ্ছে যে সবকিছু আপনাকে বার্ন করে দিবে, এইরকম অবস্থা। নীলাচল অবস্থিত বান্দরবান শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, আর সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1600 ফুট। বিশেষ করে বিকেলের সময় এখানকার দৃশ্য এক কথায় অসাধারণ। গাড়ি পার্ক করে 50 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে। বেশ কিছুক্ষণ ঘুরলাম, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করলাম। আর হ্যাঁ, পাহাড়ে গিয়েও ফুচকার লোভ সামলাতে পারিনি, যদিও সত্যি বলতে ফুচকার টেস্ট খুব একটা ভালো ছিল না। ইস ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুবই বাজে। এখানে আপনি পেয়ে যাবেন পাহাড়ি আদিবাসীদের তৈরি বিভিন্ন জামা কাপড় আর ঐতিহ্যবাহী জিনিসপত্র। নীলাচল ঘোরা শেষ করে আমরা চলে যাই বান্দরবান শহরে। কিছু ওষুধ আর স্ন্যাক্স কিনে ফিরে চলে আসি রিসোর্টে। ফ্রেশ হয়ে দেখি ডিনার সার্ভ করা হয়েছে। পরোটা, চিকেন বারবিকিউ, রায়তা সালাদ আর কোল্ড ড্রিঙ্কস। সারাদিনের দীর্ঘ জার্নি, পাহাড় ঘোরা, ঘুমহীন ক্লান্তি, সব কিছু মিলিয়ে আমরা ছিলাম একদম পুরোপুরি এক্সস্টেড। তাই ডিনার শেষ করেই চলে গেলাম রুমে। আর এভাবেই শেষ হলো আমাদের বান্দরবান ভ্রমণের প্রথম দিন। কিন্তু গল্প এখানেই শেষ না। পরের দিনে আমরা কোথায় গেলাম, কি কি করলাম সেটা দেখতে হলে স্টে টিউন ফর বান্দরবান পার্ট 2। আল্লাহ হাফেজ।